হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম করছি নতুন আরো একটা সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন ভিডিওতে। তো এই ভিডিওতে আমরা দেখব যে একটা সোশ্যাল মিডিয়া পোস্টার কিভাবে আমরা এই স্ক্রিনে যে পোস্টারটা দেখতে পাচ্ছি এটা শেয়ারটিপের একটা পোস্টার ছিল। তো আমরা এই ধরনের ইমেজ থেকে বা এই ধরনের পোস্ট থেকে কিভাবে আমরা নিজেদের মতো করে একটা ডিজাইন করতে পারি। এখন আমরা এক্সাক্টলি এটাই তৈরি করব না। আমরা এখান থেকে একটা ধারণা নিব, নিয়ে এই ধরনের পিকচার বা এই ধরনের পোস্ট আমরা ক্রিয়েট করব। চলুন শুরু করি। আমরা চলে আসছি ক্যানভাতে। ক্যানভার একটা ব্ল্যাংক পেজ নিয়েছি। ব্ল্যাংক পেজ নিয়ে আমরা এখানে যে কাজটি করব, ১ম এ আমরা চলে যাব ফটো। ফটো থেকে আমরা লিখব মালয়েশিয়া। তো মালয়েশিয়া লিখলে আমরা এখানে অনেকগুলো পিকচার আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে আমাদের সাথে সুইটেবল, আমাদের সাথে যায় এরকম একটা পিকচার আমরা নিব। ওকে, আমরা একটা পিকচার নিলাম। তো সেটাকে আমরা একটু বড় করে দিব। ওকে, এনাফ। ওটা আমাদের জন্য। ওকে। দেন আমাদের পিকচারটাতে আমরা এখানে একটা মানুষ বা ম্যানের পিকচার দিব বা একটা মেয়ের পিকচার দিব। তো এতে গার সে ট্রাভেল করছে এরকম একটা পিকচার আমরা রাখবো। তো দেখি কোনটা আমার জন্য সুইটেবল। আমরা সেরকম একটা পিকচার দিব। আমরা এই পিকচারটা দিতে পারি। তো এটা কিভাবে দিব? এটা দেওয়ার জন্য আমরা এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিব। ওকে? দেখেন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার পরে আমরা লক করে দিব যাতে পিকচারটা আর না নড়তে পারে। তো লক পজিশন অনলি। হ্যাঁ? পজিশন থেকে ও না নড়তে পারবে না। ওকে। এখন আমরা ২ টা কাজ করে ফেলেছি। এখন আমরা যেটা করব আমরা এখান থেকে আমাদের কিছু টেক্সট এখানে দরকার আছে। তো টেক্সট দেওয়ার জন্য আমাদের এখানে টেক্সট দিলে বুঝতে পারবো না। তো তার জন্য আমরা একটা ট্রান্সপারেন্ট একটা গ্রেডিয়েন্ট নিয়ে আসবো। তো গ্রেডিয়েন্ট যদি আমরা নিয়ে আসি, যে ট্রান্সপারেন্ট গ্রেডিয়েন্টটাকে নিয়ে এটাকে ফ্লিপ করব আমরা। জাস্ট ফ্লিপ করার পরে তো আমি দেখতে পাচ্ছি ফ্লিপ করার পরে এটা এতটাই ব্ল্যাক যে আমার পিকচারের অনেকটাই ও ঘিরে নিয়েছে। হ্যাঁ? তো আমি এটা চাচ্ছি না। আমি অন্য আরেকটা নিয়ে আসছি। তো এটা আমি নিয়ে আসবো। এটা আমার জন্য পারফেক্ট আছে। এটা আমার জন্য পারফেক্ট। ওকে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কিছু এলিমেন্টস আমরা নিয়ে আসবো। যেমন হোটেল বেড আইকন। এটা আমাদের প্রয়োজন হবে। আমরা হোটেল বেড আইকনটা নিব। যদিও এটা আমি একটু পরে সাইজ করব। এখন এটাকে একটু হোয়াইট কালার করব। না হলে এটা বুঝতে পারবো না। এটা হোয়াইট কালার করলাম। ওকে। তো আমরা আরেকটা জিনিস নিয়ে আসবো। সেটা হচ্ছে আমরা একটা বাইনোকুলারস নিয়ে আসবো। একটা বাইনোকুলার নেব এটা। বাইনোকুলারটাকে আমরা সেম সাইজ রাখবো এবং এটাকে হোয়াইট কালার করে দিব। ওকে। আমরা এখানে একটা কার ছিল, তাই না? একটা কার ছিল, এটা প্রাইভেট কার। প্রাইভেট কারের একটা পিকচার আমরা নিয়ে আসবো। এটা নিয়ে আসলেই চলবে। তো এটাকে আমরা সেম ভাবে এখানে যে সাইজটা ছিল সেই সাইজে দিয়ে দিব। তো এখন এই কার্ডটা এইদিকে আছে। তো আমি চাচ্ছি এই কার্ডটা এইদিকে করতে। তো এটা কিভাবে করব আমরা আগেও দেখেছি, ফ্লিপ করে দিব। ফ্লিপ হরিজন্টালি। তো এখন আমরা এটা কালার যদি চেঞ্জ করে দিই তাহলে খুব ভিজিবল হবে এটা। তো এটাকে আমরা একটু উপরে উঠায় দিব। এটাকেও সেম রাখবো এবং এটাকেও সেম রাখবো। দেন আমরা এটা গ্রুপ করে দিব। গ্রুপের আগে আমরা একটু সাজায় নিব টেডিয়াম, দেন আমরা এটাকে গ্রুপ করে দিব। ওকে। গ্রুপ করার পরে আমরা যে কাজটা করব এখানে একটা ব্যারিয়ার দেব। তো ব্যারিয়ার মানে লাইন দিতে পারেন।
আমরা যদি এই লাইনটা এখানে একটা প্রবলেম দেখতে পাচ্ছেন। আমি চাচ্ছি যে আমার এই যে ব্যারিয়ারটা আছে, এটা এখান থেকে এই পর্যন্ত হবে। কিন্তু দেখেন এটা আমি আর টানলেও এটা ছোট হচ্ছে না। তো এটার একটা ট্রিকস আছে। সেটা কি করবেন? আমার এই পিকচারটাকে বড় করতে হবে। করলে এটা তখন ছোট হয়ে যাবে দেখবেন। এই যে এখন ছোট হচ্ছে, ছোট হচ্ছে। এটা আরো বড় করে দিব। দেন এটা আরো ছোট হয়ে যাবে। গুড। ওকে। এখন আমার মনে হয় এটা এটা ঠিক দূরত্বে আছে কিনা এটা কিভাবে বুঝবো? বুঝতে গেলে আমার এটাকে আবার আনগ্রুপ করতে হবে। করার পরে এটা যখন মাউস দিয়ে ড্রাগ করব দেখেন এই পাশের ৩৬ এই পাশের ৩৬ ২ টা সমান। এবার আমরা এটাকে কপি করব। কপি করে কপি অথবা ডুপ্লিকেট যেকোনো একটা কিছু করতে পারেন। আমরা এটাকেও সেম পজিশনে রাখবো। রেখে এটার কালারটা চেঞ্জ করে দিব। কালারটা চেঞ্জ করে দিয়েছি। ওকে। আমাদের এই কাজটা হয়ে গেল। দেন আমরা যেটা করব আমাদের টেক্সট নিয়ে আসতে হবে। তো টেক্সট গুলো আমরা একটু নিয়ে আসি। আমরা প্রথমে সাবটাইটেল টাইপের টেক্সট আমাদের এখানে প্রয়োজন আছে। আমরা একটু যদি ফন্টটাকে চেঞ্জ করে দিই। ফন্টটা চেঞ্জ করে আমি ডিএম সেন্স যেটা আছে, ডিএম সেন্সটাকে ইউজ করতে চাই। এখন আমরা এই লেখাটা কপি করব এখানে বসানোর জন্য এবং এখানে বসানোর জন্য। ওকে? তো আমরা এখানে একটা টেক্সট দিব। আমরা মূলত যে হোটেল বা ইয়ার জন্য আ পোস্টারটা ডিজাইন করছি, সেগুলোর কিছু আ ফ্যাসিলিটিস এখানে আমরা দিব। এছাড়া আর কিছু না। ওকে। এটাকে একটু বড় করে নিলে মেবি ভালো লাগবে। দেন এটাকেও বড় করে দেব সামান্য। ওকে। এখন আমার আ নিচের ইয়েটা ঠিক আছে মনে করছি। এটা ইটস অলরাইট। এখন আমার উপরে কিছু টেক্সট দিতে হবে। তো উপরের যে টেক্সট গুলো আছে সেগুলো আমরা দিয়ে দিব। টাইটেল নিয়ে আসবো। টাইটেল থেকে এখান থেকে যদিও ব্ল্যাক কালার হবে। আগে আমি কালারটা ব্ল্যাক করে দিলাম। এটার ফন্টটাকে আমি চেঞ্জ করতে চাই। আমি ফন্টটা অ্যাসিড বোল্ডটা কেমন হয়? না, এটা ভালো লাগছে না। গ্রেড যে ফন্টটা আছে সেই ফন্টে রাখবো। তো এটাকে একটু ছোট করতে হবে। দেন আমরা আরেকটা টেক্সট নিয়ে আসবো। এটাকে করে দিব হ্যান্ডরাইটিং ফন্ট। এখান থেকে এই যে হ্যান্ডরাইটিং, এই হ্যান্ডরাইটিং ফন্টগুলোর মধ্যে আমরা একটা দিব। সুইটেবল দেখতে সুন্দর লাগবে এরকম একটা ফন্ট দিব আমরা অবশ্যই। একটা হলিডে ফন্ট ছিল। ইয়েস এটা। আমি এই ফন্টটা ইউজ করতে চাই। ওকে, আমি এই ফন্টটার লাইন স্পেসিফিংটা একটু বাড়িয়ে দিব। সরি, লেটার স্পেসিফিংটা একটু বাড়িয়ে দিব। লেটার স্পেসিফিং বাড়ানোর পরে আমি এটার অ্যালাইনমেন্টটা লেফট অ্যালাইনমেন্ট করে দিব। আমার এগুলোকে আমি লেফট অ্যালাইনমেন্ট করে দিব। ওকে, আমরা আরেকটা হেডিংস লিখতে চাই। ওকে, এখন আমরা একটু কালারটা চেঞ্জ করে দিতে চাই। আ এটার কালার এটা দিব আর এটার কালারও এই সেম কালারটা দিব। ওকে, এখন আমরা কালার দিয়ে দিয়েছি। এখন আমাদের একটা লোগো প্রয়োজন এখানে।
তো আমরা এখানে একটা লোগো দিব। তো লোগোটা আমরা যেহেতু আ এখানে শেয়ার ট্রিপের একটা লোগো দেখেছিলাম, এই লোগোটা আমরা নিয়ে আসবো। তো আমরা যদি লোগোটা নিয়ে আসতে চাই, শেয়ার ট্রিপ এখানে ওনাদের ওয়েবসাইটে যাবো। ওকে, এই যে লোগোটা দেখতে পাচ্ছি এটা কপি করব। তো এখানে কপি ইমেজ পাচ্ছি না। এখানে কপি ইমেজ নাই। তো কপি ইমেজ নাই যেহেতু এটা আমরা কিভাবে নিব? এটারও একটা ট্রিকস আছে। কি করব? আমরা এটাকে একটা স্ক্রিনশট দিব। তো এখান থেকে স্ক্রিনশট নিব। স্ক্রিনশটটা নিয়ে আমরা এটাকে কপি করব। দেন ক্যানভাতে পেস্ট করব। ওকে, এখন দেখেন আমাদের যে ইয়াটা ছিল, শেয়ার ট্রিপের যে লোগোটা ছিল, এই লোগোটা আমরা পেয়ে গেছি। তো এখানে একটা প্রবলেম হয়েছে। প্রবলেমটা হচ্ছে আ এটার এটার রেজোলিউশনটা ভালো আসেনি। তো রেজোলিউশন কিভাবে ভালো করতে হয় আমরা এর আগের একটা ভিডিওতে দেখেছি নিশ্চয়ই যে কিভাবে আপনি একটা ইমেজকে লো রেজোলিউশন থেকে হাই রেজোলিউশন এ নিয়ে যাবেন। তো এটাকে আমরা সিম্পলি কি করব? এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা অবশ্যই আমাদের ইমেজ আপ স্কেলার যে ট্যাবটা ছিল, ইমেজ আপ স্কেলারে চলে যাব। দেন এখান থেকে 16x দিয়ে আমি এটাকে আপ স্কেলিং করতে শুরু করে দেব। তো এটাকে খুব তাড়াতাড়ি এটা আপ স্কেলিং হয়ে যাবে এবং ডেফিনিটলি এটার পিকচার কোয়ালিটি অনেক সুন্দর হবে, বেস্ট হবে। ওকে, এখন আমরা এটাকে রিপ্লেস করে দিব। অর্থাৎ আগে যেটা ছিল সেটা থেকে এটা রিপ্লেস হয়ে যাবে। দেন ওকে, দেখেছেন? ইমেজটা কত সুন্দর হয়েছে। এখন আমরা এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিয়ে দেখতে পারি যে এটা ভালো লাগছে কিনা। যদি ভালো লাগে দেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করেই এখানে রাখবো। ভালো লাগছে, আচ্ছা আমি এটাতে হ্যাপি, আমি এটাই রাখতে চাই। তো এখানে যে কালারটা দিয়েছিলাম, এই কালারটা আর এই কালারটা যদি সেইম হয় তাহলে আমার ডিজাইনটা দেখতে আরো সুন্দর হবে। আমি এটা মনে করছি। তো এই কালারটার সাথে এই কালারটা কিভাবে ম্যাচিং করব? তো সেটার জন্য আমাদের এখানে যে ফটো কালার আছে, সেই ফটো কালার থেকে নিতে পারি। কিন্তু ফটো কালারে কি ঠিকঠাক আসবে? আচ্ছা, আচ্ছা অনেকটা কাছাকাছি চলে আসছে। তো এটাও আমরা সেম ভাবে তো দেখতে পাচ্ছেন আমাদের যে আ ডিজাইনটা ছিল এরকম। তো এটা থেকে আমরা জাস্ট একটা ধারণা নিয়েছি। এই ধারণা নিয়ে আমরা এখানে একটা পিকচার দিয়েছি। তো আমরা চাইলে এই পিকচারটা যদি একটু এডিটে যাই, এডিট থেকে যদি অ্যাডজাস্টমেন্ট এ যাই, তাহলে মেবি এটার আরো বেটার রেজাল্ট আমরা পেতে পারি। আমাদের এই যে কালারটা আছে, এই কালারটা আমরা একটু চেঞ্জ করতে চাই সামান্য। ওকে, দেখুন আমাদের পিকচারটা খুবই সুন্দর হয়েছে। আমরা এটাকে ডাউনলোড করব। ডাউনলোড দেন জেপিজি কোয়ালিটিটা 100 করে দিব। দেন এটা আমি কারেন্ট পেজটাকেই ডাউনলোড করতে চাই। তো সুন্দর আমাদের একটা সুন্দর আ সোশ্যাল মিডিয়া পোস্টার আমরা ডিজাইন করে ফেললাম। ওকে? আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ডিজাইনটা কত সুন্দর এবং কত গর্জিয়াস হয়েছে। খুবই সিম্পল কিন্তু গর্জিয়াস। দেখতে খুবই সুন্দর লাগছে এবং আপনার যে ক্লায়েন্ট, সে ক্লায়েন্ট আমি আশা করছি এটা দেখলে সে খুশি হয়ে যাবে।